কোমরটা বেঁধেই নামতে পারেন। মিরপুরের কালো মাটির উইকেটই এবার চমকে দিতে প্রস্তুত, যেমন আউটফিল্ড তেমন উইকেট। বিশ্রাম নিয়ে মিরপুরের উইকেট এখন দুর্দান্ত, ফিরছে বিপিএল ঢাকা পর্বে। আর ব্ল্যাক সয়েল তো শুধু আমাদের মিরপুরেই না, পার্থের উইকেটও তো ব্ল্যাক সয়েলেরই। এটা দেখছেন, এটাই সেই ব্ল্যাক সয়েলের শেষ অংশ। এটাকে কিউরেটররা বলে থাকেন ডাস্ট, অর্থাৎ মাটির শেষ অংশ যেটা ছেঁকে ফেলে বের করা হয়েছে। এটা অনেকটা ফেলে দেওয়া হবে বা অন্য কাজে ব্যবহার করা হবে, কিন্তু উইকেটে যে মাটিটা ব্যবহার করা হয় সেটার গুণগত মান তাহলে কতটা ভালো, কারণ আমরা দেখছি যে শেষ যে অংশটা সেটাও কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন। এবং কালো মাটি মানেই যে বাজে মাটি সেটা কিন্তু নয়। পার্থের উইকেট, চেন্নাইয়ের উইকেট, এই উইকেটগুলোও কিন্তু আসলে ব্ল্যাক সয়েলে তৈরি করা হয়। আচ্ছা, এই যে ব্ল্যাক সয়েল তো ব্যবহার করা হয় আমাদের মিরপুরে, দর্শকদের একটা ধারণা আছে, ভ্রান্ত ধারণাই বলবো, যে ব্ল্যাক সয়েল মানেই খারাপ উইকেট বা বাজে উইকেট। এই ধারণাটা তো আসলে ভুল, মানে আপনার দিক থেকে ব্যাখ্যাটা যদি একটু করতেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। দেখেন, আমরা আসলে সয়েলের কালারটাকে খুব বেশি গুরুত্ব দেই না। হ্যাঁ, আমরা যে জিনিসগুলো দেখি, এটা ক্লে কন্টেন্টটা কতটুকু আছে বা সিল্ক সেন্ট, এগুলো আমরা দেখি কিছু কিছু জিনিস। তো সেই ক্ষেত্রে কালারটা খুব বেশি মুখ্য জিনিস না। আর ব্ল্যাক সয়েল তো শুধু আমাদের মিরপুরেই না, পার্থের উইকেটও তো ব্ল্যাক সয়েলেরই। আর এই মিরপুরের উইকেট নিয়ে এখন যত কথা হচ্ছে, মিরপুর উইকেট কিন্তু ব্ল্যাক সয়েল কিন্তু রিসেন্টলি আমরা এখানে দেখিনি। এটা তো 2005-এ যখন বানানো হয় তখন থেকেই এই ব্ল্যাক সয়েল। এখানে তো অনেক বড় বড় টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ হয়েছে, এশিয়া কাপ হয়েছে, অনেক বড় বড় ইভেন্ট হয়েছে আইসিসির। সো কখনো ওইভাবে মানে রিসেন্টলি যে কথা হয় এটা নিয়ে, এরকম কথা কখনোই হয় নাই। তা আমার মনে হয় না যে ব্ল্যাক সয়েলে যে মানে এটা কোনো সমস্যা। আপনি যদি 3টা উইকেট দেখেন, ইটস এ ফ্যান্টাস্টিক উইকেট। আমি প্লেয়ারদের রিভিউ নিয়েছি, কোচদের সাথে কথা বলেছি, এবং নিজেও যতটুকু সবাই হ্যাপি। তো উইকেটটা আসলে সয়েলটাকে আমরা ওইভাবে, আমি পার্সোনালি এটাকে নিয়ে করি, বিকজ এই উইকেটের তো শুরু থেকে আমি ছিলাম। তো আমার কাছে মনে হয় না কোনো সমস্যা। উইকেট তৈরিতে বা উইকেটের কেমন পরিস্থিতি থাকে ম্যাচে, এটার পেছনে তো শুধু মানে আবহাওয়ারও একটা প্রভাব থাকে, বা পরিবেশ বা আর্দ্রতা, এই ব্যাপারগুলো যদি একটু এলাবোরেট করতে। ওয়েদার একটা ফ্যাক্টর। আপনি যদি মার্চ এপ্রিলে ক্রিকেট খেলেন, অনেক প্রচণ্ড রোদ থাকে, গরম থাকে, উইকেট ক্র্যাক করে বেশি, ড্রাই হয় খুব তাড়াতাড়ি। আবার শীতের নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে খেললে রোদের এরকম হিট থাকে না, উইকেটে ক্র্যাকটা কম আসে, উইকেটটা সাস্টেন করে লম্বা সময়। হ্যাঁ, তো এটা তো একটা ফ্যাক্টর আছে। তারপরে আসলে এই অনেক কিছু নিয়েই কিন্তু উইকেটের প্রিপারেশনটা থাকে আমাদের, মানে যেই ম্যাচের জন্য যেরকম দরকার। টি-20 এক ধরনের উইকেট, ওয়ানডেতে এক ধরনের, 4 ডে ম্যাচ বা 5 ডে ম্যাচ হলে লঙ্গার ভার্সনের জন্য আর একটা প্রিপারেশন থাকে। সো দর্শকরা তো আসলে ওই সব কিছু বুঝতে পারে না, হয়তো বোঝার কথাও না। মানে আপনি কতটা আশাবাদী? আপনি তো মিরপুর উইকেটটা এই মুহূর্তে দেখছেন, এখানকার সব কিছু তত্ত্বাবধান করছেন। আমাদের তো সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বেস্ট একটা উইকেট দেওয়ার টি-20 জন্য। এক তো মানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, দর্শক আসে খেলা দেখতে। সেকেন্ড কথা, আপনি যে প্রশ্ন বললেন যে ওয়ার্ল্ড কাপ, ওইটা আমাদের মাথায় আছে, যেহেতু এর পরপরই ওয়ার্ল্ড কাপ। সো প্লেয়াররা যেন একটা ভালো মুডে যেতে পারে ওয়ার্ল্ড কাপে রান করে, ওই ধরনের একটা চিন্তাভাবনা তো আমাদের আছেই। আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করব যে যতটা ভালো দেওয়া যায়। লম্বা সময় বিশ্রাম পেয়ে মিরপুরের উইকেট এখন দুর্দান্ত, প্রস্তুতি প্রায় শেষের দিকে। বিপিএল মঞ্চায়ন করতে রাজধানী ঢাকা পুরোপুরি প্রস্তুত। ওয়ার্ল্ডে এমন অনেক উইকেট আছে, অসংখ্য উইকেট আছে যেটা কালো মাটি দিয়ে তৈরি করা হয়, এবং আপনি উইকেটটা কেমন প্রস্তুত করছেন সেটা আসলে আপনার ব্যক্তিগত বিষয় বা আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। আপনি যদি এই মাটির উইকেটেই বাউন্স চান সেটাও সম্ভব, আপনি এই মাটির উইকেটে যদি ভালো ব্যাটিং উইকেট চান সেটাও সম্ভব। সব কিছুই আসলে নির্ভর করে কিউরেটররা বা মাঠকর্মীরা কীভাবে কাজ করছেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কোন কন্ডিশনে খেলা হচ্ছে, কোন আবহাওয়া এখানে আছে, এটাও এখানে মুখ্য একটা ভূমিকা পালন করে। তাই অনেকের যে ভ্রান্ত ধারণাটা সবসময় থাকে যে ব্ল্যাক সয়েল মানেই খারাপ, ব্ল্যাক সয়েল চেঞ্জ করে এখানে সাদা বা লাল মাটি, এই ধরনের মাটি ব্যবহার করলেই উইকেট দেখতে খুব টকটকা হবে, উইকেটে অনেক রান হবে, এই ধারণাটা আসলে ভুল। ওয়ার্ল্ড ক্রিকেটে, ওয়ার্ল্ড সার্কিটে যেই আবহাওয়া থাকে সেই আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এবং নিজেদের শক্তির সাথে সামঞ্জস্য রেখে উইকেটগুলো প্রস্তুত করা হয়। বাংলাদেশেও যখন আসলে বিদেশি দলগুলো খেলতে আসে, তাদের সঙ্গে বাংলাদেশ দল কেমন উইকেটে খেলতে চায় সেটার উপরেই নির্ভর করে আসলে এই উইকেটগুলো প্রস্তুত করা হয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।